দেই না, প্রায় 2 মাস ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না, সুতরাং অনেকে আগুন জ্বালায়া দিমো একদম কাঁপায় কুপায় তার মায়ের বাট সরি টু সে এমন কিছুই হচ্ছে না আজকের ভিডিওতে। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আরে ভাই রে ভাই, কে তুমি? আয় হায়, সবাই দি ভুলেই গেছে আমারে। এতদিন ভিডিও না দেওয়ার পরও যারা যারা আমাকে ভুলোনি, প্রত্যেকটা দিন আমাকে মিস করছো কমেন্ট বক্সে আইসা মিস ইউ বলতাছো ভাই, সবাইকে অনেক ভালোবাসি রে। আচ্ছা শোনো, আজকের এই ভিডিওটা বানানোর পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমি এমন একটা জিনিস বাজি রাখছি যেটা হারালে আমি শেষ। তোমরা তো অনেকে চিনো আমার ছোট ভাই সজীবকে, যেও কিনা রোস্ট ভিডিও বানায়। সে অনেকদিন ধরে আমাকে চেষ্টা করছে মোটিভেট করার জন্য যেন আমি আবারও ইউটিউবে ব্যাক করি। সমস্যা যেটা হয়েছে, আজকে আমি কথার কথা বলতে গিয়ে তাকে বলে ফেলেছি যে আজকে আমি আমার নুনু বাজি রাখলাম যে আমি আজকে ভিডিও দিব। আর আজকে ভিডিও দেওয়ার দ্বিতীয় কারণটা এত স্পেশাল না, তারপরও বলি, সেটা হচ্ছে আজকে আমার বার্থডে। এই জন্য তেমন একটা কন্টেন্ট ঘাটাঘাটি না করে জাস্ট মাইকটা সামনে নিয়ে বের হয়ে গেলাম ভিডিও করার জন্য, যে তোমাদের সাথে টুকটাক কথা বলবো, এই হচ্ছে আসল কথা। এন্ড আমি এটাও জানি এখন তোমরা সবাই কমেন্ট বক্সে দৌড় দিছো আমাকে উইশ করার জন্য। সবাইকে অনেক 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 ভালোবাসা। না, তোমরা তো মেয়ে না, থাক। সো গাইস, যেহেতু আজকের এই ভিডিওটা আমি আমার নুনু বাঁচানোর জন্য বানাইতেছি, সুতরাং এত ভাবনা চিন্তা করার সময় নাই যে কাকে নিয়ে রোস্ট ভিডিও বানাবো, কাকে নিয়ে কি করব। তবে আমি আজকের এই ভিডিওতে দুইটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা বর্তমানে ফ্রি ফায়ার গেম খেলো, বর্তমানে তোমরা ফ্রি ফায়ারের আর কোনো ইউটিউবারদেরকে পছন্দ না করলেও তোমরা রোস্টারদেরকেই পছন্দ করো। এন্ড মাশাআল্লাহ, বর্তমানে ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে অনেক রোস্টার বের হইছে, কিন্তু এজ এ রোস্টার হিসেবে আমাকে বলতেই হচ্ছে যে ওই রোস্টারগুলো আসলে একটা বোকাচোদা ছাড়া কিছুই না, তারা খ্যাত মার্কা রোস্টার। জাস্ট এই বেঞ্চগুলো দেখছে রোস্টিং কন্টেন্টে ভিউ আছে, ব্যাস রোস্টিং কন্টেন্টে নাইমে গেছে। আমি জানি এই সকল বুকচুত মার্কা কার্যক্রমগুলো যখন আমি আজকের ভিডিওতে উপস্থাপন করব, তারা অনেকে আমার বিরুদ্ধে ভিডিও বানাবে, তারা বলবে যে এই সেম ভুলগুলো তো আমিও করছি। ভাই কখনোই আমি নিজেকে একদম দুধে দাও তুলসী পাতা প্রমাণ করি নাই, সো আমার ভিতরে কিছু ভুলভাল আছে, বাট তোদের মতো এত বস্তি মার্কা কন্টেন্ট অন্তত বানাই নাই ভাই রোস্টের নামে। গাইস, ভিডিওর ভিতরে গালিগালাজ আমিও করি, এন্ড রোস্টিং কন্টেন্টে টুকটাক গালিগালাজ থাকবে, এটা একদমই স্বাভাবিক। বাট এইটা অন্তত গর্ব করে বলতে পারি, এদের মতো খ্যাত মার্কা থাম্বনেল, খ্যাত মার্কা টাইটেল দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করি না। গাইস, কেন রোস্টারদের খাতা থেকে নিজের নামটা তুলে নিয়েছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা। প্রত্যেকটা ভিডিওতে খ্যাত মার্কা টাইটেল, খ্যাত মার্কা থাম্বনেল দিয়ে নিজেকে কোন বালের রোস্টার প্রমাণ করতে চাই এর আমি বুঝি না। গাইস, স্ক্রিনে দেখো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। এই যে একটা রোস্টারের থাম্বনেল, নতুন পম ভিডিও পেয়ে গেলাম, এটাও থাম্বনেল হয় একটা রোস্টারের, বা একটা রোস্টারের থাম্বনেল, এই তার রুচি। গাইস, তারপরের থাম্বনেলটাই দেখো, সেখানে কি লেখা, আপুটা কালো জিনিস চুষে চুষে সাদা জিনিস বের করে দেয়। হোয়াট দ্য ফাক। গাইস, আমি আবার বলতেছি, আমাকে ভুল বুঝো না, আমি কথাটাকে এখানে বড় করে বলতেছি না, বরং আমি এইটা বড় করে বলতেছি, এই কথাটা কেমনে মানুষ থাম্বনেলে লেখে ভাই। আমার কথা হচ্ছে, তুই একজন রোস্টার, তুই এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তুই তোর ভিডিওর মধ্যে ইউজ কর। আমি আমার ভিডিওতে এর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা ইউজ করি, বাট এসব খ্যাত মার্কা থাম্বনেল, এসব খ্যাত মার্কা টাইটেল জীবনেও আমি আমার ভিডিওতে ইউজ করি না এজ এ রোস্টার হিসেবে। গাইস, আমি নিজে একজন রোস্টার হওয়া সত্ত্বেও আমি এসব নিয়ে কথা বলতেছি, আমার এটার জন্য লজ্জা লাগতেছে, বাট কিচ্ছু করার নাই, আমি এদের জন্য রোস্টিং কন্টেন্ট একদম বাদ দিয়ে দিয়েছি। ওকে, এরপর তারপরের থাম্বনেলটা দেখো, ছোট ছোট মেয়েদের এত বড় বড় ভাই ওয়ার্ডগুলা ভিডিওতে বলা যায়, বাট কেমনে এগুলো থাম্বনেলে বলা যায় রে ভাই, কেমন রুচি এই বোকাচোদা। এসব খ্যাত মার্কা কন্টেন্ট দিয়ে খ্যাত মার্কা রোস্টার তৈরি হওয়ার পর থেকে ভাই রোস্টিং কন্টেন্টের উপর থেকে আমার ইচ্ছা পুরো উঠে গেছে, কারণ এই বোকাচোদাগুলা রোস্টিং কন্টেন্টকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে কিছুদিন পর মানুষ মনে করবে যে রোস্টিং কন্টেন্ট মানেই হচ্ছে ভিডিওর টাইটেল আর থাম্বনেলে উল্টাপাল্টা জিনিস লেখা। গাইস, এখন আসি আমার কথায়। জি হ্যাঁ, এক্সাদিকুল গেমার, আমি নিজের ঢুল নিজে পিটাইতেছি না, বাট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বিষয়টা বলতেছি। শোনো, বাংলাদেশের ফ্রি ফায়ার গেমারদের ভিতরে রোস্টিং কন্টেন্টটা সর্বপ্রথম আমি ঢুকাইছি, এন্ড আমি আমার ভিডিওতে কি পরিমাণ গালিগালাজ করি এটা আমার অডিয়েন্স যারা আছে তারা ভালো করেই জানে। একটা মানসম্মত রুচিশীল রোস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করছি সবার মাঝে, এন্ড আলহামদুলিল্লাহ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির সব থেকে বেস্ট বাছাইকৃত ভালো ভালো অডিয়েন্স গুলো কালেক্ট করছি। আমি আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল এরকম বস্তি মার্কা উল্টাপাল্টা টাইটেল, উল্টাপাল্টা থাম্বনেল লাগাই আমি আমার এই বেস্ট অডিয়েন্স গুলো কালেক্ট করি নাই। গাইস, আশা করি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা সবাই রোস্টিং কন্টেন্ট অনেক বেশি পছন্দ করো। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের রুচি দিয়ে একটা জিনিস কম্পেয়ার করো। প্রথমে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এরা হচ্ছে রোস্টার। এই রোস্টারগুলোর ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদের থাম্বনেল আর টাইটেলগুলো জাস্ট একবার দেখো। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে তোমরা তোমাদের রুচি দিয়ে এদের থাম্বনেল আর টাইটেলগুলো এক নজর দেখো, তারপর আমি অন্য কিছু দেখাচ্ছি। ওকে ওয়েল, আশা করি যারা দেখে ফেলছো, আর যারা যারা এখনো দেখো নাই তারা যাও ভিডিওটা একটু পজ করে তারপর দেখো। ওয়েল গাইস, দেখা শেষ হয়ে গেলে এখন আমি তোমাদেরকে আরেকটা রোস্টিং চ্যানেল দেখাবো, যে চ্যানেলটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, এন্ড তোমরা তোমাদের রুচি দিয়ে বিবেচনা করো কোনটা বেস্ট। যেহেতু আমি রোস্টিং কন্টেন্ট কেন ছেড়ে দিচ্ছি এই কথাটা বলছি, সুতরাং তোমরা আমার চ্যানেলটা একটু মনোযোগ দিয়ে দেখো। অবশ্যই তোমরা তোমাদের রুচি দিয়ে টাইটেল আর থাম্বনেল গুলো আমার চ্যানেলের প্রত্যেকটা থাম্বনেল আর প্রত্যেকটা টাইটেল একবার দেখো। দেখা শেষ হয়ে গেলে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও তো কোন চ্যানেলটাকে মানসম্মত এবং রুচিশীল একটা চ্যানেল বলতে তোমাদের মনে হয়েছে। আশা করি তোমরা সবাই উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবে। এখন তোমাদেরকে আমি বলি যে কেন আমি রোস্টিং কন্টেন্ট ছেড়ে দেবো এদের জন্য। আমি একজন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির সব থেকে বড় রোস্টার, এটা আমার জন্য একটা গর্বের বিষয়, এটা নিয়ে আমি গর্ব করব। হ্যাঁ, গর্ব করার মতোই কাজ করছিলাম, এন্ড নিজেকে অন্য একটা লেভেলে আমি নিয়ে গিয়েছিলাম। এরপর ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি
কমিউনিটিতে অনেক বেশি বেশি রোস্টার আসে, এতে আমার কোনো সমস্যা নাই। সবাই অনেক ভালো ভালো কাজও করছে, অনেকে অনেক ভালো ভালো রোস্টিং ভিডিও বানাচ্ছে। এমনকি বর্তমানে এমনও রোস্টার আছে যারা কিনা আমার থেকে 1000 গুণ ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে। বাট আমার সমস্যাটা হচ্ছে এই সকল খ্যাত মার্কা রোস্টারদেরকে নিয়ে। এসব খ্যাত মার্কা রোস্টার কিছু চলে আসছে। আমার মতো রোস্টার হবে রোস্টারদের মতো, যার থাকবে রুচিসম্মত জ্ঞান বুঝ। আর বর্তমানে খ্যাত রোস্টারগুলো যা করতেছে 18+ থাম্বনেল মেক করতেছে সব ক্লিকবেট করার জন্য। যেগুলো আগে ইউটিউবে ভাদাইমাদের কন্টেন্টে দেখা যেত সেগুলো এখন রোস্টাররা করতেছে। তো ভাবো এখন রোস্টারদের নাম কতটা উজ্জ্বল করতেছে এরা। আমি জানি এই ভিডিওটা পাবলিক করার পর কিছু কিছু পাবলিক হয়তো এমনও বলতে পারে যে আমার হিংসা হয় নাকি তাদের দেখে, অনেক অনেক রোস্টার বাড়ছে এই জন্য কি আমার হিংসা হচ্ছে নাকি। বুদার বলে হিংসা তো আমার তাদেরকে দেখে হবে যারা আমার থেকে ভালো কিছু করবে, তাদের থেকে আমি শিখতে পারবো। এসব খ্যাত মার্কা রোস্টাররা রোস্টিং এর নামে বাদাইমা কন্টেন্ট বানায় যারা, তাদেরকে দেখে আবার কিসের হিংসা হবে ভাই আমার। এদের জন্য তো মান সম্মানের ভয়ে আমি পুরো রোস্টিং লাইনটাই ছেড়ে দিতে চাচ্ছি এখন। তোমরা যারা আমার ম্যাচিউর অডিয়েন্স আছো তোমরা একটা কাজ করো, এদের কমেন্ট বক্সে গিয়ে একটু বলে দিও ভাই ব্র্যান্ড চুদাইলে ব্র্যান্ড হওয়া যায় না। এই বকচুদগুলো 5 মিনিটের ভিডিওতে 10 মিনিট শুধু নিজেকে ব্র্যান্ডই দাবি করে। 2 মাস পর আজকে এই চ্যানেলে একটা নরমাল ভিডিও আপলোড করলাম, সো ভিউজ কম আসবে আমি জানি। এর মানে এই নয় যে সাদিকুলের দিন শেষ, আমার দিন শুরু হতে যাচ্ছে। কারণ আমি আর হাতে গোনা 4 থেকে 5 দিন অপেক্ষা করবো যে এদের চ্যানেলের উন্নতি কতটা হয়। এরা কি এখন ওই খ্যাত মার্কা কন্টেন্টে দেয় নাকি? যদি এরা এখন এইসব পায়খানা মার্কা খ্যাত মার্কা রোস্টিং ভিডিও বানায় তাহলে আস্তে করে আমি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বের হয়ে যাব। কারণ আমি মনে করি আমার ভিতরে একটু হলেও রুচি বলতে কিছু একটা আছে, সো আমি বাইরে কমিউনিটিতে চলে গেলেও আমি সেখানে কিছু না কিছু করতে পারবো। যাই হোক গাইস, যেহেতু আজকে আমার বার্থডে ছিল এই জন্য কাউকে আমি তেমন অ্যাটাক করি নাই। আর যেহেতু অনেকদিন হলো ভিডিও দেই না, তোমাদেরকে তো জানানো উচিত যে আমি বাইসে আছি। যেহেতু অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি আমি জানি এই ভিডিওতে ভিউজ একদমই আসবে না, সুতরাং যারা দেখতেছো সবাই একটু লাইক টাইক দিও। পাক্কা 2 মাস পর যেহেতু ভিডিও করার সময় পেয়েছি, আমাকে 5 থেকে 6 দিন সময় দাও, এরপর থেকে চ্যানেলে আগুন জ্বলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা